আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি শুরু করছি একটি শপিং প্রোডাক্ট নিয়ে। তো এটা হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি আমার বেসিংয়ের জন্য, ডাইনিং রুমের যে বেসিংটা সেটাতে ইউজ করার জন্য। ডাইনিং রুমে আমি যে বেসিংটা কিনেছি তার সাথে এটা ইউজ করব, এই জন্য এই জিনিসটা আমি কিনেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। ওই দিন আমি শপিংয়ে গত ব্লগে দেখেছেন এটা দাম জিজ্ঞেস করছিলাম, এটার দাম জিজ্ঞেস করেছিলাম। তো আজকে দেখাচ্ছি যে এটা আমি আসলে নিয়ে এসেছি। গত ভিডিওতে দেখেছেন এটার আমি দাম জিজ্ঞেস করেছি, তো গত ভিডিওতে তো আর বলিনি যে এটা কিনেছি কি কিনিনি। তো আজকে দেখাচ্ছি এটা আমি আসলে কিনে বাসায় নিয়ে এসেছি। এটা যদিও একদম ওল্ড মডেল, এটা যে একদম নিউ মডেল নিউ কিছু তা না। এটা আমি আগেও অনেক দেখেছি, অনেক দোকানেই দেখেছি। তো কেন যেন আসলে আমার ভালো লেগেছে এটা ফাইবারের হওয়ার কারণে, কারণ এটা ভাঙার কোনো চান্স নেই। তো সবগুলোই পুরাটাই ফাইবার। আর আমি যেহেতু গোল্ডেন থিম রেখেছি, গোল্ডেন থিমের সাথে এটা কিছুটা যায়, কন্ট্রাস্ট হয় আর কি। তো এটা সুন্দর একটি কালার, এটাকে কী বা কালার বলবো, হলুদ টাইপের আর কি, গোল্ডেন টাইপের এরকম কিছু দিয়ে করা। এটাতে হচ্ছে ব্রাশ, তারপরে কোনো কিছু ব্রাশ পেস্ট এগুলি রাখার, এটা এখানে পেস্ট এখানে ব্রাশ। আর এটাতে চাইলে ফুলদানি হিসাবেও ইউজ করা যায়, আবার ব্রাশ ট্রাশ রাখলেও রাখা যায়। তারপর এটাতে সাবান, এটা তো আমরা জানি, আর এখানে হচ্ছে লিকুইড রাখার। তো এই চারটা মিলে আমি নিয়েছিলাম। তো আসলে এক এক দোকানে এক এক প্রাইস বলে, প্রাইসটা আসলে নিজেরা বার্গেনিং করে নিতে হয়। আমি বার্গেনিং করে যতটুকু পেরেছি নিয়েছি, প্রাইসটা বলবো না। আসলে অনেকেই দাম জিজ্ঞেস করেন, দামটা আসলে দোকান মানে আপনার আশপাশে আপনি কোন এলাকায় আছেন, অনেক সময় ছোট দোকান হলে দাম অনেকটাই কম নেয়, আবার বড় দোকান হলে অনেক দাম বেশি নেয়, ব্র্যান্ডের হলে সেটার দাম বেশি অন্যরকম হয়। সব মিলিয়ে আসলে এলাকা, স্থান, তারপরে মানে ব্র্যান্ড সব কিছুর উপরে নির্ভর করে প্রাইসটা। তো প্রাইসটা আসলে বললে হয়তো আইডিয়া হয়, ঠিক আছে, কিন্তু তারপরেও এক এক সময় এক এক প্রাইস হয়ে যায়। যাই হোক, এটা আমি নিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কার ঘরে আছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এটা একদম কমন একটা জিনিস, যেটা হচ্ছে সচরাচর সবার ঘরেই থাকে। তো আমি এটা নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে, কেন যেন আল্লাহই ভালো জানে। তো দেখি আমি যখন আমার বেসিংয়ে এই ডিয়ারটাতে ডিসপ্লে করব, তো আপনাদের সাথে তো তখন শেয়ার করব, প্রত্যেকটা জিনিসে আসলে আমি শেয়ার করব। প্রথমেই রিকোয়েস্ট করব আপনারা যারা দেখা শুরু করেছেন লাইকটি দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকের ভিডিওতে থাকছে আমি একটু উত্তরায় যাব, সেটা দুপুরের রান্না, তারপরে হচ্ছে ঘরের কাজ সামান্য একটু দেখাবো। সকাল সকাল আমরা রেডি হয়ে নিচ্ছি, একটু যাব উত্তরায়। উত্তরায় রাজুক স্কুলের একটু ফর্ম নিব মুনতাসিরের জন্য, 9-এ ভর্তি করার জন্য। তো দেখা যাক, আমরা দুজন একটু বেরিয়ে যাচ্ছি। তার আগ দিয়ে একদম সুন্দর রোদ উঠেছে জলমলে। গাছগুলি দেখে নিচ্ছি, বারান্দাটা অনেক অপরিষ্কার, একটু ক্লিন করতে হবে দেখতেছি। তো দুজন রেডি হয়ে বেরিয়ে গিয়েছি উত্তরা উদ্দেশ্যে আর কি। উত্তরায় যাচ্ছি দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে মুনতাসিরের জন্য ফর্ম নেওয়া, ফর্ম ফিল আপ করতেছে, জমা দেওয়া, তারপরে যখন লটারি হবে তখন ভর্তি, যদি লটারির মাধ্যমে আসে তখন আর কি। তো আমাদের আসলে ভাগ্যে লটারিটা বেশি একটা আসে না, হয় না আর কি। তো তারপর চেষ্টা করে দেখা, না হলে তো আর কিছুই করার নেই, মনকে বোঝানো যে আমরা তারপর চেষ্টা করেছি, এটা আর কি। তো এই তো রাজুক স্কুলে চলে এসেছি। আর এরপরে দুইটা উদ্দেশ্যের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ডের এক বন্ধু সৌদি আরবের আর কি, উনি দেশে এসেছেন গত কিছুদিন থেকেই, শুধু ফোনে বলতেছেন, ভয়েস মেসেজ দিচ্ছেন, ভাই একবার আসেন কষ্ট করে, আমার হাতের একটু খেপসা খাওয়াবো। তো এই জন্যই উনি পুরো পরিবার, ওনারা সৌদি আরবে থাকেন, উনি এসেছিলেন, মুরব্বী মানুষ, তো বারবার বলতেছিলেন। তো আমাকে আমার হাজব্যান্ড বললো চলো, যেহেতু একটু উত্তরায় যাবই, ওনার বাসায় যাই। তো অলরেডি চলেও এসেছি, উনি খাবার রেডি করতেছেন, একদম একাই নিজে খেপসা রান্না করেছেন। তো এটা বেডে দিচ্ছেন। তো আমাকে, আমার হাজব্যান্ড, আমি লজ্জা পাচ্ছি যে যাবো কি যাবো না, বললো যে কী হবে আমার সাথে চলো, যেহেতু এসেছি উত্তরা তো আসা হয় না দূরে, এর জন্য। তো যেহেতু আসা হয় না সেহেতু চলো দুজনে খেয়ে তারপর চলে আসি। আবার ওনার আবার মিটিং ছিল বিকেলে,
তো আমাদেরকে খেপসা বেড়ে দিয়েছেন। এখানে একটা বড় শোল মাছ রান্না ছিল, ওইটাও বলতেছিল গিফট কে পাঠিয়েছে মাছ। আরেকটা কড়াইতে দেখতেছি কি আছে, তো আমি একটু উঠিয়ে দেখতেছি যে কী আছে। তো দেখলাম যে খুব সুন্দর করে বেগুন রান্না করেছে। তো বেগুন আর নিব না, মাছ নিয়েছি, কারণ হচ্ছে খেপসার সাথে ওগুলি আর ভালো লাগবে না, শুধু খেপসাটাই মজা হয়। তো খুবই টেস্ট ছিল। ওগুলি খেটে চলে এসেছি অলরেডি বাসায়, আর মানে আমার হাজব্যান্ডকে নামিয়ে দিয়েছি পথে, ওনার মিটিং আছে এর জন্য। তো এসে আসলে মাথার ধরে আছে একদম জার্নি করে, আর খাওয়ার পরে তো একদম শরীরটা ছেড়ে দেয়, মন চায় যে একটু ঘুমিয়ে পড়ি। আর খাওয়া বেশি হয়ে গেছে, অনেক মজার ছিল। তো যার কারণে এসে একটু চা বসিয়েছি, চাটা খাবো। আমার জন্যই করছি 1 কাপ, তো মোটামুটি হয়েই গিয়েছে। তো অনেকেই চায়ের রেসিপি চাচ্ছেন, চায়ের রেসিপি অনেকবার দেখিয়েছি। তো আর আমি যখন একবার সব কিছু স্থির হবে, রান্নাঘরটার সুন্দর ক্লিন থাকবে, তখন দিব। এখন তো হজবরল অবস্থায়, আপনারা যারা জানেন যে আমি বাসা চেঞ্জ করে এখন ছোট একটা ফ্ল্যাটে আছি, 2 বেডরুমের, ডাইনিং ড্রয়িং একসাথে ছোট আর কি। তো যার কারণে আমার জিনিসপত্র রাখতে অসুবিধা, গুছাতে অসুবিধা হচ্ছে, আবার কাজের জন্য বারবার বের হতে হচ্ছে, গুছানো সম্ভব নয়। তো এর জন্যই কোনো রকমে এখন খাচ্ছি যাচ্ছি। এরপরে পাশের ফ্ল্যাটে এসেছি সন্ধ্যায়, এখন রাত, তো একটু দেখে যাওয়ার জন্য। এখানে হচ্ছে গ্রাইনার্ডের কাজ করে গিয়েছিল সারাদিন। এই যে এই মার্বেল পাথরগুলো এনেছিল, এগুলিকে মোল্ড করে মানে যে যে দিকগুলো বাইরে থাকবে সেগুলোকে মোল্ডিং করে গিয়েছে। তো এগুলি হচ্ছে টয়লেটের যে ছোট ছোট আমি বক্স বানিয়েছি সেগুলির উপরে, আর হচ্ছে বেসিং, যেটা ডাইনিং বেসিং, সেটার উপরে একটু বড় লাগবে। এটা 42 ইঞ্চি বাই 22 ইঞ্চি। তো ওইটারও মোল্ড করে গিয়েছে, কালকে সেটিং করবে। তো এটা এই যে কয়পিনিটগুলো, এগুলো সবগুলোর ফাল্লা খোলা। তো ওইগুলি খুলে মানে ঘষে টষে কাজ করতেছে। তো এখন আলকরি মেরে রেখেছে। এগুলি শুকানোর পরে ফুটিং মারবে, ফুটিং মারার পরে পুটিং কাটবে, তারপরে আরও স্টেপ আছে। এখানে ফিল্টারটা কালকে সেট আপ করবে, আজকে করতে চেয়েছিল, কি যেন একটু সমস্যা হয়েছে, মানে সেটিংয়ে আর কি, ওদের কি একটা লাগবে, তো এই জন্য লাগায়নি। তো এগুলি আসলে একদম ধুলোবালিতে অবস্থা খারাপ। তো এরপরে আসলে আর কিছুই শ্যুট করা হয়নি। এখন হচ্ছে সকালবেলা একটু রান্নাবান্না করব, সকাল সকাল রান্নাটা করে ফেলি, এটা তো আমার আগেরই অভ্যাস। তো এখন যেহেতু সারাদিন অনেক কাজ করতে হয়, সকালে রান্নাটা করে ফেললে মাথা থেকে বোঝা কমে যায়, আর টেনশন থাকে না। যেখানে যাই না কেন এসে নিজের হাতের রান্না বা ঘরে এসে খেতে পারি, এটা আর কি, যেহেতু আমার আর কেউ করে দেওয়ার মতো নাই। তো এখানে একটু পাতাকপি ভাজবো সকালের নাস্তা খাওয়ার জন্য। তো এর জন্য অর্ধেক পাতাকপিকে একদম কুচি কুচি করে নিচ্ছি, তার সাথে আলুও দিব। আর একটু সবজি বলতে ফুলকপি রান্না করব আলু দিয়ে, মাছ দিয়ে। তারপরে হচ্ছে ভাত বসাবো, সব একসাথে আমি এখন একটার পর একটা করব। তো একটু কুটে কাটে নিতে হবে আগে, তো এর জন্য কুটে নিচ্ছি। সব কিছু কুটে নিলে আর রান্না বসাতে আসলে সময় লাগে না। আর এই দাঁড়িয়ে এই বটিটা দিয়ে কাজ করতে আমার মনে হয় অনেক বেশি সুবিধা। আমি তো নাইফ ইউজ করি, সবসময় ইউজ করতাম, তবে এই বাসায় আসার পরে আমার সব কিছুই আর নাইফেরই দরকার হয় না, এই বটিটা দিয়ে করি। এটা আসলে অনলাইনে পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, যে কোনো লোকাল দোকানেও এখন ইদানিং চোখে পড়ে যে বানিয়ে রেখে দিচ্ছে। আপনারা যারা বসে উঠে কাজ করতে পারেন না, এরকম একটি বটি রাখতে পারেন। আর দেশের বাইরে যারা আছেন তারাও এটা একটা সংগ্রহ করে দেশ থেকে নিতে পারেন আমি মনে করি। তো খুবই সুবিধার, আপনার পাশাপাশি ধুতেও পারা যায়, উঠবোস করতে হয় না। আবার দাঁড়িয়ে কুটা, রান্না করা, করতে করতে রান্না বসানো, এই জিনিসগুলো এক হাতে, আমরা যেহেতু অনেকেই কাজ করতে পছন্দ করি, একসাথে কাজ হয়ে যাওয়ার জন্য চিন্তা করি। অনেকে আছেন একদম সব রেডি করবেন তারপর রান্না বসাবেন, এরকম চিন্তাধারার। আরেকজন আছেন আমার মতো, যে করতে করতে রান্না বসাবো, করতে করতে এটা সেটা করব। তো মানে একটার সাথে একটা করে ফেললে তখন কাজ সহজ হয়ে যায়, কম টাইমে হয়ে যায়, আর একটা করতে আরেকটা হয়ে যায়, এরকম আর কি। তো যাই হোক, আলু একটা বড় আকৃতির একটা বড় আলুকে কুচি করে দিয়ে দিচ্ছি, যাতে করে একটু আলু দিলে কেন যেন মজাই হয়। যদিও ডাক্তারের মতে আলু সব কিছুতে দেওয়া ঠিক না, মানে আলু খাওয়াই ঠিক না এটা আর কি। তারপরে আমরা বাঙালি, একটু না দিলেই না হয়, এই আর কি। যাই হোক, আমি পাতাকপিটা একটু কুকিং পটে দিয়ে দিব, মানে 3 চুলায় 3টা বসিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই জন্য চিন্তা করতেছি কুকিং পটে ভাজিটা বসিয়ে দিই, তাহলে ওটাও হতে থাকবে, আর অন্যদিকে আমি রাইসটাও বসিয়ে দিব। তো এই তো কুকিং পটটা ধুয়ে নিচ্ছি। অনেকে চিন্তা করেন যে কুকিং পটের যে প্লেগের জায়গা, সেটাতে কোনো পানি ঢুকলে কোনো অসুবিধা হবে কি না। কোনো অসুবিধা নাই, কারণ চায়নারা ওরা ওইভাবেই বানিয়েছে যাতে অসুবিধা না হয়। আর যদি কোনো অসুবিধা হতো ওরা এটা গবেষণা করে সেলও করতো না, এটা আর কি।
এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা তেল দেওয়া হয়নি, তো চুলায় বসিয়ে দিয়েছি, মানে ইয়েতে কারেন্টে বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে ময়লাগুলো ফেলে দিয়েছি, নোংরা হয়ে যাচ্ছে। আর একটু ফুলকপিটা পুরাটাই কুটে নিচ্ছি, ছোট ফুলকপি, বেশি বড় না, একটু পিস পিস করে নিচ্ছি। আর ফোকা টোকা আছে কিনা দেখতেছি। তো দেখতে দেখতে আলুটাও, একটা আলু দিব, আলুটাও ছিলে কুটে নিচ্ছি। তো এভাবে আমি করে নিচ্ছি। আর পাশাপাশি এখন রাইসটা ধুয়ে নেব, যতটুকু আজকে রান্না করব। আর এই মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছটা ধুয়ে মাছ বসাবো, তো সেগুলি একটু ধুয়ে নিচ্ছি আর কি। এই তো ফটাফট আমার হয়ে যাচ্ছে, বেশি সময় লাগবে না হতে। এখন রান্নাটা বসালে আর সময় তো বেশি লাগেই না। তো যেগুলি সিঙ্কে ছিল সেগুলোই ধুয়ে নিয়েছি, আর রাইসটা এখন ধুয়ে নিচ্ছি। এখানে আমি ১ ফোঁট চাউল বসাবো, আর একটু ভাত আছে ফ্রিজে, ওগুলিয়ে দিয়ে দিব, এর জন্য বেশি রাইস দিচ্ছি না। ভালো করে বারবার পানি দিয়ে ধুয়ে চাউলটা উঠিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু সিলিন্ডার গ্যাস, একটু গ্যাসটা সাশ্রয়ী করা দরকার। আবার কারেন্টটাও বেশি একটা কারেন্ট যেন না যায়। আর কুকিং পটটাতে অনেক বেশি যে কারেন্ট ইউজ হয় তা না, একদম কম ইউজ হয়। এই যে এখন মনে হলো যে না, আমি তো তেল দিইনি, এর জন্য তেল দিয়ে দিচ্ছি। কিছুটা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে। তো যাই হোক, আরও হবে, একটু ঢাকনা দিয়ে ভাজিটা করতেছি আর কি। আর হচ্ছে রাইসটাও দিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এদিক দিয়ে ওই যে সবজিটা রান্না করব ফুলকপি, সেটার জন্য পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, এগুলি দিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে দিচ্ছি, পরে আর একটু বাগার দিব। আর এই সময় যে তেলটা দেই, আমাদের নোয়াখালীর ভাষায় বলে কি জানেন? মা তেলি। মা তেলি বলে আমার আম্মা টাম্মাইরা বলতো। তো যাই হোক, আমার এদিক দিয়ে পানিটা ফুটে উঠেছে, যে ঝোলটা বসিয়েছিলাম, এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলি একটু ভালো করে জোশ করে নিব। মাছগুলি ঝোলে জোশ হয়ে গেলে তারপরে ফুলকপিটা দিয়ে দিব আর কি। তো এখানে ৩ পিস মাছ দিয়ে রান্নাটা করছি, একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়া গুঁড়ো আর কি। ফুলকপিতে একটু দিলে ভালোই লাগে, সব সবজিতে কিন্তু জিরা ধনিয়া মানে খাটে না আর কি, যায় না। তো এখন ঢাকনা দিয়ে আরেকটু হতে থাকুক। মাছগুলি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ফুলকপিগুলি এখন দিয়ে দিচ্ছি। তো এগুলিও ভালো করে কষিয়ে রান্নাটা করে নিব আর কি। তো একটু ঝোল দিয়ে রান্না করব, না হয় বেশি মাখা মাখা হলে ফুলকপি খেতে ভালো লাগে না। মাখা মাখা একটু, মানে বেশিও ঝোল না আবার বেশি কমও না, এরকম করে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작한 তো এই তো ফুলকপি রান্নাটা হয়ে গিয়েছে, খুব সহজে সব রান্না হয়ে গিয়েছে। মুনতাসির নাস্তা অন্য কিছু করবে না, ওর নুডলস খাবে, খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে, ওর পরীক্ষা চলতেছে অলরেডি। তো 2টা মনে চলে গিয়েছে, আর এদিক দিয়ে ভাত হচ্ছে, অন্যদিকে হচ্ছে ফুলকপি, সরি, পাতাকপিটা হয়ে গিয়েছে, চুলাটা মানে লাইনটা অফ করে দিয়েছি। তো ভাজি হয়েছে, আর এর ভিতরে আমার হাজব্যান্ড বলল নাস্তা দাও, 10টাও বেজে গিয়েছে। তো পাতাকপি দিয়ে একটু ভাবলাম যে খোলা পিঠা বানিয়ে দিই, তাহলে ভালো লাগবে হয়তো রুটি বানাতে। এখানে জায়গার কম, মানে জায়গা খুব কম রুটি বানানোর। তো তারপরে বানাতেও ইচ্ছে করছে না, এই জন্য খোলা পিঠা বানিয়ে দিচ্ছি। ইশরাত জাহান আইডি থেকে এক বোন প্রশ্ন করেছেন যে আপু, আপনার ইন্টেরিয়র করতে মোট কত টাকা খরচ হয়েছে? তো ইন্টেরিয়র তো আসলে কোনো লোক দিয়ে করাচ্ছি না, তাহলে ওদের আলাদা একটা চার্জ দিতে হতো। তো সেটা বাঁচানোর সুবিধার্থে আমি নিজেই ডিজাইন করছি, নিজেই কাজ করছি। আর টোটাল কত খরচ হয়েছে, তো আসলে আপনার মালের কোয়ালিটি, তারপরে অনেক কিছুর উপরে নির্ভর করে। আর সব কিছু শেষ হলেই তারপরে বোঝা যায় যে আসলে একটা ঘরে কাজ করাতে গিয়ে কত টাকা খরচ হয়েছে। তো আমাদের তো এখনও শেষ হয়নি, শেষ হলে হয়তো বোঝা যাবে। আর যে কোনো কিছু একটা বাজেট থাকে, বা আপনার কতটুকু অ্যাবিলিটি আছে সেটার উপর নির্ভর করে। আমি তো খুবই সামান্য একজন মানুষ, কম বাজেটে, খুব কম টাকায় যেভাবে করা যায়, মিডিয়াম শ্রেণীর আর কি, সেভাবেই করেছি। যাদের অরেল অনেক টাকা আছে তারা তো অনেক গর্জিয়াস, অনেক ভিআইপিভাবে, তারপরে অনেক কি বলবো এটাকে,
হাইফাইভাবে আর কি অনেক বেশি করেন। তো সেই অ্যাবিলিটি আমার নাই। যতটুকু আছে আমি সিম্পলের একটু পছন্দ করি। সিম্পলের ভিতরে একটু টুকটাক জিনিসপত্র দিয়ে সাজানোর চেষ্টা করছি এই আর কি। যাই হোক, এখানেই শেষ করছি। আশা করি ভালো